হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো এটা ছিল লক্ষ্মী পুজোর দিনের সকালের ভিডিও, যেদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে মায়ের সাথে আমিও বেরিয়েছিলাম মা লক্ষ্মীকে নতুন করে আনার জন্য আর পূজার সমস্ত সামগ্রী কিনতে। আর বাজারে ছিল প্রচুর মানুষজন, কারণ সবার বাড়িতেই তো ছিল লক্ষ্মী পুজো। তো আমরা ওখান থেকে গেছিলাম দশকর্মার দোকান, মিষ্টির দোকান, সবকিছু কেনাকাটা কমপ্লিট করে আমরা বাড়িতে এলাম। আর মা লক্ষ্মীর আসনে আমি বসিয়েছিলাম ওনাকে। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করেই খবর এলো যে মায়ের খুব কাছের একজন মানুষ উনি আর নেই। তো ওনার আত্মার আমি শান্তি কামনা করি, উনি যেখানেই থাকুন যেন ভালো থাকেন, কারণ উনি খুবই কষ্ট পাচ্ছিলেন, অনেক দিন ধরেই বিছানায় পড়েছিলেন। তো যাই হোক, মাকে তো ওখানে চলে যেতেই হয়, আর এদিকে মায়ের পুজোটাও আমাকে দিতেই হতো। তো এদিকে যতটা চেষ্টা করেছি আমার সাধ্যমতো যতটুকু বানানোর, আমি সবটাই করেছি। আর আমার সাথে ছিল দিদা। দিদা না থাকলে আমি হয়তো কিছুই করতে পারতাম না। দিদা সবকিছু আমাকে বলে বলে দিচ্ছিল, যেহেতু আমি কোনোদিন করিনি এসব কাজ, এটাই ছিল আমার প্রথমবারের মতো। তো দিদা এখানে নাড়ু বানাচ্ছে, আর বাকি লুচি, সুজি, মুড়কি, তিলের নাড়ু এগুলো আমি বানিয়েছিলাম। সারাদিন সবকিছু জোগাড় টোগাড় করার পরে সন্ধ্যাবেলায় ফাইনালি সবকিছু সাজিয়ে আমি দিয়েছি। আর মেজমা, সেজমা, ছোটমা সবাইকে ডেকে দেখিয়েও দিলাম যে দেখুন একটু ঠিকঠাক হয়েছে কিনা, কারণ আমি তো কোনোদিন এসব কাজ করিনি। যাই হোক, শেষমেশ পুরোহিত মশাই এসে 7টা-8টার দিক করে পুজো করেছিলেন, আর এদিকে মোটু অপেক্ষা করছে কখন ওকে প্রসাদ দেওয়া হবে। তো তারপর সবকিছু আমাদের ভালোভাবে সবার বাড়িতে পুজো কমপ্লিট হওয়ার পরে এদিকে কিছু মিস্টার দেবনাথ কিছু বাজি এনেছিল, যেগুলো মনার তো কোনো রকম ভয় ডর কিছুই নেই। আমার প্রচুর ভয় লাগে বম ফাটাতে বা বাজি ফাটাতে, যে কোনো রকম বাজি, তো ওর কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। আর এটা ছিল সেজমার বাড়ির লক্ষ্মী পূজা, আর সেজমা নতুন করে ঠাকুর ঘরটা বানিয়েছে এই দুর্গা পুজোর সময়। তো লক্ষ্মী পুজোটাই প্রথম হয়ে উদ্বোধন হলো, আর তারপরে আমাদের বাজি ফাটানো শুরু হলো। আমরা সবাই ছিলাম, মাও ততক্ষণে এসে গেছিল। তো পরের দিন ছিল আমাদের একজনের বাড়িতে নেমন্তন্ন লক্ষ্মী পুজো উপলক্ষে। তো এটাই ছিল লক্ষ্মী পুজোর ব্লগ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।